তো নমস্কার, ত্রিপুরা চাকরির খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আবারও কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছে একটা নতুন নোটিফিকেশান নিয়ে। আজকে যে নোটিফিকেশান নিয়ে আলোচনা করব, সেই নোটিফিকেশান কিন্তু এসেছে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশনের তরফ থেকে। ঠিক আছে, যারা যারা জিএনএম এবং এএনএম নার্সিং করতে খুবই ইচ্ছুক, তাদের জন্য কিন্তু আজকে একটা খুবই সুখবর নিয়ে আমরা চলে এসেছি। ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কিন্তু যে জিএনএম এবং এএনএম যে নার্সিংয়ের জন্য যে তোমাদের কোর্সের জন্য অ্যাডমিশন করানো হবে, সেই সুযোগ কিন্তু তোমাদের চলে এসেছে। তো চলো আর দেরি না করে সেই নোটিফিকেশনের দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করি। তার আগে একটা কথা তোমাদের বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে দাবিয়ে পাশে থাকবে এমন ইম্পর্টেন্ট নোটিফিকেশান এবং ত্রিপুরা থেকে যেগুলো তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা জব নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে এবার নোটিফিকেশানের দিকে যাই। তো প্রথমত যদি আমরা দেখি, ইট ইজ ইনফরমেশন টু অল অ্যাসপিরেন্ট এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন ইন দ্য জিএনএম অ্যান্ড এএনএম ট্রেনিং কোর্স। ঠিক আছে, একাডেমিক সেশন 2025-26 জন্য কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। তো চলো কী কী লাগবে, কী কী ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা, এবং কোথায় ইন্টারভিউ হবে, তোমাদের কীভাবে ড্রাফট কাটতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে বলবো। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর নিজের বন্ধুবান্ধব যারা আছে, যারা যারা তোমরা নার্সিং করতে খুবই ইচ্ছুক আর সরকারিভাবে সেটার সুযোগ তোমাদের এসেছে, তো অবশ্যই তোমরা কিন্তু যারা যারা করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই তোমরা করবে। তো চলো দেখিনি কোন কোন জায়গায় কয়টা সিট রয়েছে এবং কী কী ইন্টারভিউ হবে, তোমাদের কী কী লাগছে। ঠিক আছে, তো প্রথমত যদি আমরা দেখি নেম অফ দ্য ইনস্টিটিউশন। ঠিক আছে, নেম অফ দ্য ইনস্টিটিউশন কি ডক্টর BRAM নার্সিং স্কুল, যেটা রয়েছে তোমাদের আমাদের আইজিএমের যে হসপিটাল কমপ্লেক্স সেটার মধ্যে অবস্থিত। ঠিক আছে, তোমরা যদি আইজিএম হসপিটালের মধ্যে করতে চাও ডক্টর BR আম্বেদকর নার্সিং স্কুলের তরফ থেকে, সেটা জিএনএম মেলের জন্য কিন্তু এখানে সিট রয়েছে কিন্তু 50টা। ঠিক আছে, তো ইউআর জন্য এখানে রয়েছে 26টা, এসটির জন্য 15টা, আর এসসিদের জন্য রয়েছে কিন্তু 9টা। ঠিক আছে, তো দ্বিতীয়ত যদি আমরা দেখি জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, উদয়পুর গুমতি ত্রিপুরার মধ্যে যেটা অবস্থিত। ঠিক আছে, জিএনএম ফিমেলের জন্য কিন্তু সেখানে 40টা সিট রয়েছে, ইউআরের জন্য রয়েছে 20টা, এসটিদের জন্য 12টা, আর রয়েছে তোমার এসসিদের জন্য রয়েছে এখানে 8টা। ঠিক আছে, তো তারপর যদি আমরা দেখি এএনএম ট্রেনিং ইনস্টিটিউট প্যালেস কম্পাউন্ড আগরতলা। ঠিক আছে, সেখানে যদি তোমরা করতে চাও এএনএম ফিমেলের জন্য কিন্তু এখানে সিট রয়েছে কিন্তু 60টা, অর্থাৎ 31টা, তার মধ্যে 31টা রয়েছে ইউআরের জন্য, এসটিদের জন্য 18টা, আর এসসিদের জন্য রয়েছে কিন্তু 11টা। ঠিক আছে, তারপর যদি আমরা দেখি এএনএম ট্রেনিং ইনস্টিটিউট কৈলাসহর ঊনকোটি ত্রিপুরা। ঠিক আছে, সেখানে কিন্তু এএনএম ফিমেলের জন্য টোটাল কিন্তু সিট রয়েছে সেখানে তোমাদের 25টার মধ্যে কিন্তু তোমাদের ইউআরের জন্য কিন্তু রয়েছে এখানে তোমাদের 13টা, আর তোমাদের এসটিদের জন্য রয়েছে কিন্তু 8টা, আর এসসিদের জন্য রয়েছে কিন্তু 4টা। ঠিক আছে, তারপর যদি আমরা এএনএম ট্রেনিং ইনস্টিটিউট শান্তির বাজার সাউথ ত্রিপুরায় যেটা অবস্থিত, সেখানে যদি আমরা টোটাল এএনএম ফিমেলের যদি আমরা সিট দেখি, ঠিক আছে, 30টা সিট রয়েছে টোটাল, তার মধ্যে থেকে তোমাদের ইউআরের জন্য রয়েছে 16টা, এসটিদের জন্য রয়েছে 9টা, আর এসসিদের জন্য রয়েছে কিন্তু টোটাল 5টা। ঠিক আছে, তো তোমরা এই ভ্যাকেন্সি অনুযায়ী তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। ঠিক আছে, তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কারা কারা সেটার জন্য যোগ্যতা পাবে, তো চলো সেখানে এটা আমরা দেখি। ঠিক আছে, তো প্রথমত যদি আমরা দেখি তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হবে। ঠিক আছে, দ্য অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস উইল বি স্টার্টেড ফ্রম সকাল 10টা থেকে 10/6/2025 থেকে 30/6/2025। ঠিক আছে, 10/6/2025 সকাল 10টা থেকে 30/6/2025 রাত্র 10টা পর্যন্ত কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারছো। ঠিক আছে, তার মানে জুন মাসের 10 তারিখ থেকে তোমাদের জুন মাসের 30 তারিখ অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চলো ওয়েবসাইটটা দেখে নিই কোন ওয়েবসাইটের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটা করতে লাগবে। ঠিক আছে, ওয়েবসাইটটা হলো গিয়ে তোমাদের www.dmetripura.gov.in। ঠিক আছে, তো সেটা করার জন্য তোমাদের কি করতে হবে, সেটা করার জন্য তোমরা যারা যারা এখানে ইউআর আছো, তোমাদের কিন্তু একটা রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে, সেটা কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে, সেটা 250, অর্থাৎ 250 টাকা তোমাদের একটা কিন্তু 250 টাকা তোমাদের একটা কিন্তু রেজিস্ট্রেশন ফি কিন্তু একটা তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, আর যারা SC ST ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু এখানে 200 টাকা একটা রেজিস্ট্রেশন ফি কিন্তু তোমাদের জমা করতে হবে। ঠিক আছে,
সেটাও কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে, তো এবার কোন অ্যাড্রেসে তোমরা সেই রেজিস্ট্রেশন ফিটা জমা করবে, অর্থাৎ তোমাদের খুব সম্ভবত একটা ড্রাফট কাটতে হবে ব্যাংক থেকে। ঠিক আছে, তো তোমরা সেই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি কোন অ্যাড্রেসের মধ্যে ড্রাফটটা কাটতে হবে বা টাকাটা জমা করতে হবে। ঠিক আছে, সেভিংস অ্যাকাউন্ট অফ SBI। ঠিক আছে, আগরতলা ব্রাঞ্চ বিয়ারিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার কি, এটা SBI-এর অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা কি 347066666148। ঠিক আছে, সেটার IFSC কোড হলো SBIN 6টা 0, খুব সম্ভবত 0000002। ঠিক আছে, আগরতলা, সেই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের টাকা রেজিস্ট্রেশন ফিটা জমা করতে লাগবে। ঠিক আছে, তারপর কি বলা আছে দেখো, সেই জায়গাটা কোন জায়গায় তোমাদের ইন্টারভিউটা হবে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ঠিক আছে, কোন জায়গায় হবে, KLS অডিটোরিয়াম, AGMC অ্যান্ড GBP হসপিটাল কমপ্লেক্স, আগরতলা, সেই জায়গায় কিন্তু তোমাদের ইন্টারভিউটা সম্পূর্ণটা কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, ইন্টারভিউ ডেটটা কিন্তু এবং কাউন্সেলিংয়ের ডেটটা সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো আর বাকি দেখে নিই কী কী তোমাদের এখানে কোয়ালিফিকেশান লাগবে এবং কারা কারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু দেখে নাও। তোমাদের কিন্তু অবশ্যই PRTC অর্থাৎ তোমাদের ত্রিপুরার বাসিন্দা কিন্তু হতে হবে এবং PRTC কিন্তু তোমাদের থাকতে লাগবে। ঠিক আছে, বাধ্যতামূলক। ফর GNM অ্যান্ড ANM ক্যান্ডিডেট মিনিমাম এজ তোমাদের 17 থেকে 35 বছর হতে হবে 31/12/2025 অনুযায়ী। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি লাগবে দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের লাগছে হায়ার সেকেন্ডারি পাস। ঠিক আছে, মিনিমাম 40% মার্ক ফর জেনারেল ক্যান্ডিডেট আর 35% মার্ক লাগবে তোমাদের ST SC যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তোমরা যখন রেজিস্ট্রেশন করবে তোমাদের তখন কিন্তু কিছু কিছু ডকুমেন্ট তোমাদের আপলোড করতে লাগবে। কি কি লাগবে দেখো একবার, PRTC। ঠিক আছে, তারপর হায়ার সেকেন্ডারি পাসের যে তোমাদের মার্কশিটটা আছে সেই মার্কশিটটা কিন্তু তোমাদের জমা করতে লাগবে। ঠিক আছে, তারপর মাধ্যমিকের যে এডমিট কার্ডটা আছে সেটা তোমরা জমা করবে। ST SC হলে সেই ST SCর সার্টিফিকেটটা তোমরা জমা করবে। ঠিক আছে, ফর PWD ক্যান্ডিডেট ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই জমা করতে লাগবে। ঠিক আছে, তারপর লাগবে তোমাদের একটা পাসপোর্ট সাইজ কালার ফটো আর সিগনেচার লাগবে তোমাদের কিন্তু একটা সাদা কাগজের মধ্যে, সিগনেচারটাও কিন্তু তোমাদের সেই রেজিস্ট্রেশনের সময় কিন্তু তোমাদের আপলোড করতে লাগবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য তোমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।